ভুবন পাহাড়ের পাদদেশ সফরে আমিও রাগিব হোসেন। আজকে বিশেষ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি ভুবন পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য, সেখানকার মানুষের বসতি এবং সেখানকার মানুষদের দৈনন্দিন জীবন জীবিকা, কৃষি এবং তাদের উৎপাদিত ফসলাদি কীভাবে তারা জীবন নির্বাহ করে থাকেন সেটার উদ্দেশ্যে আমি এবং রাগিব হোসেন আজকে রওনা হয়েছি ভুবন পাহাড় সফরে। সেখান থেকে রওনা হয়েছি আমরা বিশেষ করে হাতিকাল নতুন কাঞ্চনপুর গ্রাম থেকে মোটরসাইকেল সহযোগে আমি এবং আমার ছোটো ভাই রাগিব হোসেন রওনা হয়ে গেছি। আমরা মতিনগর থেকে ভুবন পাহাড়ের উদ্দেশ্যে, বিশেষ করে মতিনগর থেকে পূর্ব দিকে ভুবন পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। সেখানকার প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোরম এবং নির্মল বায়ুপ্রবাহ আমাদেরকে অনেকটা প্রভাবিত করেছে। আমরা সেইখানের প্রাকৃতিক সৌন্দর্য দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছি এবং আমি এবং রাগিব হোসেন সেখানকার রাস্তাঘাটে চলাচল করছি মোটরসাইকেল সহযোগে। সম্মুখে এগিয়ে চলেছি, সম্মুখে ভুবন পাহাড় দেখা যাচ্ছে। বিশেষ করে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের চতুর্দিকে সবুজের সমারোহ, সেখানে রওনা হয়ে গেছি। আর ভুবন পাহাড়ের পাদদেশ এলাকাটা অত্যন্ত চমৎকার, সবুজের সমারোহ, চতুর্দিকে গৃহপালিত জন্তু বিশেষ করে ছাগল, গরু, মহিষ প্রভৃতিকে দেখা যাচ্ছে। মাঝে মাঝে গ্রামীণ মেঠোপথে মানুষদের আনাগুনা, সাইকেলে মানুষ চলাচল করছেন, হেঁটেও চলাচল করছেন। পাহাড়ি অঞ্চলের মানুষদের বিশেষ করে জীবিকা, পাহাড়ে বিভিন্ন ফসলাদি চাষ করে তারা জীবিকা নির্বাহ করে থাকেন এবং মাঝে মাঝে গবাদি পশু তাদের চলাফেরা করছে এবং গবাদি পশুদের সম্মুখে ভুবন পাহাড় দেখা যাচ্ছে। আমরা সেই পাহাড়ের পাদদেশে এলাকায় ভ্রমণ করব। সেখানে একটি ঝর্ণা আছে, সেই ঝর্ণাতে ভ্রমণ করব এবং ঝর্ণার উদ্দেশ্যে রওনা হব এবং ঝর্ণার শীতল পানীয় জল আমাদের শরীরে লাগাবো এবং সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, সম্মুখে ভুবন পাহাড় দেখতে পাচ্ছেন। সেই ভুবন পাহাড়ে আমরা পাদদেশে সেখানে সুন্দর ভুবন পাহাড়টি সম্মুখে দেখা যাচ্ছে। বিশেষ করে সেখানকার প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোরম। আমি এবং রাগিব হোসেন সেখানে বহু প্রতীক্ষিত সফর, বহু প্রতীক্ষার পর আজকে এই সফরটা সম্পূর্ণ করতে চলেছি। বিশেষ করে সম্মুখে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ পেরিয়ে ভুবন পাহাড়ের পাদদেশ উঠার প্রথম রাস্তা। সেখানে উঠতে হলে অনেকটা ব্যাগ পেয়ে উঠতে হয়, বিশেষ করে মোটরসাইকেল বা 4 চাকার বাহন বা হেঁটে উঠতে হলে। এই সম্মুখে ভুবন পাহাড়টা, বিশেষ করে আমরা পাদদেশ চলে যাব। সেখানকার একটা গ্রাম, বিশেষ করে পানিচুকি রিজার্ভ খাসিয়াপুঞ্জি নামক এই গ্রামটা দেখব। এখানে একটা পুষ্করিণী বিরাট রয়েছে, পুষ্করিণীতে মাছ আছে, বিশেষ করে খুব সুন্দর স্বচ্ছ জল। আমিও রাগিব হোসেন সেখানে একটু বিশ্রাম নিয়েছি এবং হেঁটে আমরা দর্শকবৃন্দদের কাছে সংবর্ধনা ছাড়ছি এবং আমরা এই রাস্তা দিয়ে ভুবন পাহাড় উঠবো। এই রাস্তা দিয়ে ভুবন পাহাড়ের পানিচুকি খাসিয়াপুঞ্জি নামক গ্রামটাতে উঠতে হয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি মোটরসাইকেল সহযোগে উঠব। মাঝে মধ্যে আমরা বিশ্রাম নিয়েছি এবং উঠছি। বিশেষ করে অত্যন্ত সুন্দর চমৎকার দৃশ্য, আমরা সেই দৃশ্যটা দেখে প্রাকৃতিক সৌন্দর্য দেখে উঠছি এবং চতুর্দিকে সবুজের সমারোহ, মোটরসাইকেল সহযোগে আমরা উঠছি এবং আমাদের অনেক ভালো লেগেছে। বিশেষ করে মাঝে মধ্যে আমাদের গান গাইতে ইচ্ছা করেছে, বিশেষ করে দিল মে হো তুম আঁখোঁ মে তুম গান গাইতে ইচ্ছা করেছে। মোটরসাইকেলের অনেকটা শক্তি পেয়ে এই রাস্তাটি উঠতে হয়, বিশেষ করে ইট সোলিংয়ের রাস্তা। সেখানে মানুষজন চলাফেরা করছে, সাইকেল নিয়ে 2 জন যুবক মানুষ চলতেছে, বিশেষ করে সম্মুখ দিকে এগিয়ে চলছেন। সম্মুখে একটি অটো রিক্সা বন্ধ করা আছে, সেখানে যানবাহন চলাচল করে। বিশেষ করে আমিও রাগিব হোসেন পানিচুকি নামক একটা ভিলেজে এসে পৌঁছে গেছি। সেখানকার সৌন্দর্য দেখছি, গ্রাম পানিচুকি ভিলেজটা। সেখানে পৌঁছার পর কিছু কচিকাচা বাচ্চারা আমাদের সাথে বিশেষ করে এসেছে, কচিকাচা শিশুরা বিশেষ করে আমাদের সাথে এসেছে এবং তাদের সাথে আমরা একটা সেলফি মারার সিদ্ধান্ত নিলাম। সেলফি যখন আমরা মারতে চেয়েছিলাম তখন কচিকাচা শিশুরা দৌড় মেরে সেখান থেকে চলে গেল। তাদের ভয় লেগেছে, তাদের একটা আনন্দ ফুর্তি করছেন। অনেক সুন্দর চমৎকার দৃশ্যটা, বিশেষ করে আমার বারবার আসতে ইচ্ছা করে। সেই সৌন্দর্যটা, বিশেষ করে অসাধারণ সৌন্দর্য, ভুবন পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য যে একবার দেখবে দ্বিতীয়বার দেখতে ইচ্ছা করবে। রাস্তা দিয়ে আমরা সম্মুখ দিকে এগিয়ে চলেছি। মাঝে মধ্যে মুরগি আমরা একটা স্থানে এসে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন চমৎকার স্থান। সেখানে বিশেষ করে ভুবন পাহাড়ের অত্যন্ত, সেখান থেকে আর মোটরসাইকেল সেখানে সম্মুখ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া না। কচিকাচা বাচ্চারা স্নান করে চলে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন। আমি এবং রাগিব আমাদের মোটরসাইকেল নিয়ে সেখানে একটা নির্দিষ্ট স্থানে রেখেছি। আমরা ঝর্ণাতে যাব এবং ঝর্ণাতে গিয়ে আমরা বিশেষ করে পানি হাওয়া লাগাবো শরীরের মধ্যে। অত্যন্ত চমৎকার। আমরা সম্মুখ দিকে এগিয়ে চলেছি, দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার দৃশ্যটা। সেখানকার দৃশ্যটা দেখার জন্য আমরা অত্যন্ত আগ্রহ হয়ে পড়ে সম্মুখ দিকে এগিয়ে চলেছি। আজ থেকে প্রায় 10-12 বছর পূর্বে সেই ভুবন পাহাড়ে আমরা একবার এসেছিলাম। বিশেষ করে
রাগিব আসে নাই, তখন আমি এসেছিলাম, রাগিব তখন ছোটো ছিল। আর বিশেষ করে সেখানকার প্রাকৃতিক দৃশ্য, চতুর্দিকে সবুজের সমারোহ আমাদের দেখতে অত্যন্ত ভালো লেগেছে। বিশেষ করে আমাদের আগামীতেও ভুবন পাহাড়ে আসার জন্য আগ্রহ জন্মাচ্ছে। ভুবন পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য, সবুজের সমারোহ অত্যন্ত চমৎকার। আমরা সম্মুখ দিকে এগিয়ে চলেছি, অত্যন্ত চমৎকার দৃশ্যটা, বিশেষ করে আবহাওয়া অনুকূল। এই স্থানে আমরা এসেছি ভুবন পাহাড়ে, আমরা উঠে যাচ্ছি। বিশেষ করে আমি রাগিব হোসেন ভুবন পাহাড়ে উপরের দিকে ওঠার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবং বিশেষ করে পাহাড়ি উপর নিচ পথটা অনেকটা মানে বেগ পোহাতে শক্তি খরচ করে উঠতে হয়। বিশেষ করে আমরা বর্তমানে এসে পৌঁছে গেছি এমন একটা স্থানে, ঝর্ণার কলকল শব্দ আমাদের মধ্যে মানে বিরাজ করেছে। আমরা ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্য বিশেষ করে পরিদর্শন করেছি, অত্যন্ত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। বিধাতা মহান আল্লাহ পাক এই পৃথিবীকে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছেন। বিশেষ করে ঝর্ণার কলকল শব্দ এবং প্রাকৃতিক মনোরম দৃশ্যটা দেখলে আমাদের মধ্যে একটা মানে সৌন্দর্য জাগরিত হয়। আমি সেখানে নৃত্য করেছি এবং আমাদের অনেক সেই ভুবন পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে নৃত্য করেছি এবং অনেক ভালো লেগেছে। বিশেষ করে মাঝে মধ্যে নৃত্য করার মধ্যে আগ্রহ জাগছে, অর্থাৎ খুশির ঢেউ। দীর্ঘদিন পর, অর্থাৎ প্রায় 8-10 বছর পরে এই ভুবন পাহাড়ে এসে পৌঁছে যাওয়া। বিশেষ করে এই ঝর্ণার এই পাথরের উপর দাঁড়িয়েছি, মাঝে মধ্যে মানে ঝর্ণার শীতল জল মুখে লাগাচ্ছি এবং শরীরের মধ্যেও স্পর্শ করাচ্ছি। বিশেষ করে ঝর্ণার শীতল জলটা অত্যন্ত মনোরম। যখন এই শীতল জলের মধ্যে বিশেষ করে পাথরের উপর দাঁড়িয়ে নৃত্য করার আগ্রহ জন্মাচ্ছে মাঝে মধ্যে, আর মুগ্ধ হচ্ছি। বিশেষ করে অত্যন্ত ক্লিন জল, পরিষ্কার জল, এগুলো বিশুদ্ধ জল, সেই বিশুদ্ধ জল লাগাচ্ছি। এই বিশুদ্ধ জলে মুখ ধৌত করতে, হাত ধৌত করতে অনেক ভালো লাগে। বিশেষ করে অতি তীব্র গরমের সময় এই ঝর্ণাতে এসে স্নান করতে পারলে তো অনেক ভালো। আমাদের একটা আফসোস, আমরা সাথে কাপড় নিয়ে আসতে পারিনি, সেই জন্য স্নান করতে আমরা দুজন ব্যর্থ হলাম। মানে ভবিষ্যতে যদি কোনো দিন আসি, তবে সেখানে এসে ঝর্ণার শীতল জলে আমরা স্নান করব। আমি নৃত্য করেছি, ঝর্ণার কলকল শব্দ, ঝর্ণার জলগুলা উপর থেকে নিচ থেকে কলকল শব্দ করে মানে পড়েছে, সেগুলো আমরা দেখছি এবং পাথরের উপর উঠে যাচ্ছি এবং সেখানেও আমি নৃত্য করছি, অনেক ভালো লেগেছে। বিশেষ করে ঝর্ণার কলকল শব্দগুলো আমাদের অত্যন্ত ভালো লাগে। এই পাহাড়ি অঞ্চলের দৃশ্য, বিশেষ করে সবুজের সমারোহ, কত চমৎকার দৃশ্যটা। বিশেষ করে আগামীতে যদি আসবো, তবে সেখানে আরও একটি নতুন ব্লগ ভিডিও বানাবো আমি। বিশেষ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, জাফর ব্লগ চ্যানেল। ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব জাফর ব্লগ সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। ঝর্ণার কলকল শব্দ, আমি আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। বিভিন্ন ধরনের নিত্য নতুন আকর্ষণীয় ভিডিও। আমার ভিডিও যে একবার দেখবে দ্বিতীয়বার দেখতে ইচ্ছা করবে। আমি ভিডিও যতটুকু সম্ভব বিশেষ করে আকর্ষণীয় বানাবার চেষ্টা করব, যাতে দর্শকরা ভিডিও দেখে আকর্ষিত হয়। ঝর্ণার এই জলের মধ্যে আমরা বিশেষ করে জলখেলি করতেছি। আমার জলখেলি করতে অনেক ভালো লাগে। বিশেষ করে ছোটোবেলার কথা স্মরণ পড়েছে, যখন বিশেষ করে 5-6 বছর যখন বয়স, যখন নদী পুষ্করিণী বা মানে বিশেষ করে বালতিতে জলকেলি করেছিলাম, তখন অনেক ভালো লেগেছে। সেই জলকেলির এই স্মৃতিটা আমার মনে পড়ে গেল। মাথার মধ্যে জল লাগাচ্ছি, বিশেষ করে হাত দিয়ে জলকে নাড়াচাড়া করছি, উপরে উঠাচ্ছি। এই ঝর্ণার মধ্যে আমি নৃত্য করে আগ্রহ জেগেছি, আমি ড্যান্স করছি এবং নৃত্য করেছি। কুকুর একটা বসে আছে সেখানে, দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর স্বচ্ছ জল পাহাড়ের উপর থেকে নিচের দিকে চলে যাচ্ছে, এবং এই ঝর্ণার জলে অনেক লোকজন স্নান করে থাকেন। আমাদের আজকের এই ভুবন পাহাড় সফরটা বিশেষ করে আমি রাগিব হোসেন অত্যন্ত সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। বিশেষ করে আমরা রওনা হয়ে গেছি ভুবন পাহাড়। আজকের সফরটা অত্যন্ত ভালো হয়েছে। বিশেষ করে আজকের এই ব্লগ ভিডিওটা আমরা সম্পূর্ণ করব, এবং আমাদের পাশে থাকবেন আপনারা নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আমরা সবসময় নতুন ভিডিওগুলো আপলোড করতে থাকবো। আমাদের ইউটিউব চ্যানেল জাফর ব্লগ সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজ জাফর ব্লগ ফলো করবেন। এবং আজকে আমরা ভুবন পাহাড়ের এই অত্যন্ত সুন্দর মনোরম মানে বিশেষ করে দৃশ্যগুলো পরিদর্শন